একদম ঝরঝরে রসালো বুন্দি দোকানের মতো আপনিও বানিয়ে নিতে পারবেন বাড়িতেই খুব সহজে। একদম পারফেক্ট মাপ প্রত্যেকটা টিপসের সাথে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। বাড়িতে কিভাবে ঝরঝরে একদম রং বেরঙি রসালো বোঁদে কিভাবে বানিয়ে নিতে পারেন। এতটাই দুর্দান্ত হয়েছিল, দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে আর রসে টইটুম্বর একদম একদম পারফেক্ট। এইরকমই গোল গোল ঝরঝরে বুন্দি বানাবেন কী করে ভাবছেন তো? চলে আসুন না, ভিডিওটা দেখে নিন। পুরো টিপস সাথে সব কিছু শেয়ার করেছি। আপনি ফার্স্ট টাইমেই কিন্তু এইরকমই পারফেক্ট বুন্দি বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ফাইন বেসন 2 কাপ নিয়ে নিয়েছি। বেসনটাকে একটু চেলে নিতে হবে। যে কোনো মেজারমেন্ট বাড়িতে থাকা মানে নিতে পারবেন, যে কোনো চায়ের কাপ বা যে কোনো বাড়ির বাটি, যাতে খুশি আপনি মাপ নিতে পারবেন। শুধু মাপটা এরকম হবে। যদি আমরা 2 কাপ বেসন নিই তাহলে 2 কাপ আমাদের চিনি হবে। যদি ধরুন আপনি 1 বাটি বেসন নেন তাহলে 1 বাটি চিনি হবে, 1 বাটি জল হবে। আমি এখানে যেহেতু 2 কাপ বেসন নিয়েছি, 2 কাপ চিনি, 2 কাপ জল, সবটাই সমপরিমাণ হয়েছে। বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। 1 চিমটি নুন দিলাম, মিষ্টি যেহেতু একটু নুন দিতেই হয়। 1 চিমটি নুন দিয়েছি, তা বলে বেশি না। এই অবস্থায় অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেবেন না, অল্প অল্প করে ফেটাতে হবে। আর টেক্সচারটা আসবে আপনারা যে চপ বেগুনি ভাজেন না, ঠিক সেই রকম। সেই পর্যায়ে এসে যখন বুঝতে পারবেন যে সেই রকম ব্যাটারটা ঠিক হয়ে গেছে, তখন তার সাথে কিন্তু যেই টেবিল স্পুন চামচে আমরা খাই, সেই টেবিল স্পুন চামচের 1 থেকে 1.5 চামচ জল মিক্স করে আমরা একটু লিকুইড করে নেব। ব্যাস, আমাদের একদম পারফেক্ট বুন্দির বেসনের টেক্সচারটা রেডি হয়ে যাবে। এই টিপসটা যদি ফলো করেন, বুন্দি আপনার পারফেক্ট হবেই। আর দেখুন, কথা বলতে বলতে সামান্য 1 চুটকি খাবার সোডা আমি মিশিয়েছি। 1 চুটকি মানে ভিজে হাতে আমি জাস্ট একটু সোডা টাচ করে ওতে দিয়েছি, 1 চিমটিও না, সামান্য একটু। এই পর্যায়ে এসে আমি 2টো বাটিতে 2 চামচ করে বেসন তুলে রাখছি। এতে আমি 2 রকমের কালার মেশাচ্ছি। ফুড কালার যদি অপশনাল থাকে অবশ্যই দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এটা আমি যেহেতু মাঝে মধ্যে কেক বানাই, আমার কাছে ছিল, তাই আমি এটা ব্যবহার করছি। একটাই দিয়েছি রেড কালার আর একটাই গ্রিন কালার। এখানে বেশ কালারফুল বুন্দি বানাতে গেলে এরকম কালার দিলে তবেই তো কালারফুল হবে দেখতে। সেই জন্য 2 রকমের কালার দিয়ে 2টো ব্যাটার আলাদা করে রেডি করে রাখলাম। এখন চলুন এবার বানানোর পালা। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে রেখেছিলাম যাতে তেলটা হালকা গরম হয়ে যায়। তেলের টেম্পারেচার এখানে তেলটা আমাদের মিডিয়াম টু লো, মানে একদম লোতে রাখলেও হবে, মানে গ্যাসের একদম লাস্ট ঘাটে দিয়ে কমিয়ে রেখে দেবেন, ব্যাস, তাহলেই কিন্তু হবে। অল্প 1 চুটকি দিয়ে দেখলাম বেশ ভেসে উঠেছে, মানে আমাদের তেল একদম রেডি। এখন ব্যাটারটাকে আমি ছান্তার উপরে দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু একটু করে বেশ কি সুন্দর বুন্দিগুলো পড়ছে না। এখানে আরও একটা টিপস, ছান্তাগুলো যখন আমরা ব্যাটারে ব্যবহার করব, ব্যাটার সব মানে ঝরিয়ে নেওয়ার পরে ছান্তাটাকে কিন্তু আমাদের ক্লিন করে নিতে হবে। যতবার ব্যাটার আমরা ওতে দেব ততবার ছান্তাটা ক্লিন করতে হবে, নইলে কিন্তু ওর হোলগুলো বন্ধ হয়ে যাবে, ভালো করে বুন্দি মানে পড়বে না, যত ট্যাপ করলেও পড়বে না। সেই টিপসটা আপনারা খেয়াল রাখবেন। ছান্তাতে যতবার ব্যাটার দেবো ততবার ক্লিন করে নেব ধুয়ে। এখানে বুন্দিগুলো দেখুন খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে হয়ে পড়ে গেছে। দ্বিতীয় নাম্বার টিপস, একসাথে বেশি বুন্দি দেবেন না, কারণ একসাথে বেশি দিলে ঘাড়ের ওপর ঘাড়ে পড়তে পড়তে সেই মোমবাতির রসের মতো একদম পাহাড় হয়ে যাবে। তখন কিন্তু বুন্দিগুলো গোল হবে না, ওই এবড়ো খাবড়ো নুড়ি পাথরের মতো হয়ে যাবে, দেখতে লাগবে। সেই জন্য একদম অল্প অল্প করে একসাথে সব ওপরে ঘাড়ে না ফেলে অল্প অল্প করে বুন্দিগুলো আমাদের ভেজে নিতে হবে। আবারও আমি ছান্তাটাকে পরিষ্কার করে নিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব বুন্দিগুলো ভালোভাবে পড়েছে। আর যদি না পড়ে হালকা হাতে করে একটু ট্যাপ করে দেবেন, দেখবেন সব বুন্দিগুলো খুব সুন্দরভাবে পড়বে। তবে বেশি জোরে ট্যাপ করবেন না, তাহলে কিন্তু বুন্দির সাইজগুলো অনেক বড় হয়ে দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু তখন অতটা দেখতে ভালো লাগবে না। তাই হালকা হালকা ওকে নিজেকেই পড়তে দেবেন।
এখন দেখুন সেকেন্ড ব্যাচও আমার এইভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইগুলোকেও আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর যেহেতু তেলের সাথে ঘি মিশ্রণ রয়েছে, এত সুন্দর অপূর্ব ফ্লেভার আসছে না, এর থেকে দারুণ সুন্দর গন্ধ এসেছে। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ সব বুন্দিগুলো ভেজে নিলাম। খুব সুন্দর করে সব ঝরঝরে বুন্দিগুলো আমার রেডি। এবারে চলুন আমরা এই কালারফুল বুন্দি বানাবো। এগুলো তো আমার হয়েই গেছে, এগুলো ঠান্ডা করতে দিয়ে এবার শেষে আমরা যে 2 রকমের কালার বানিয়ে রেখেছিলাম সেই কালারফুল বুন্দিগুলো বানাবো। আর আপনারা হয়তো লক্ষ্য করবেন, দেখুন আমি কিন্তু ছানটা ধুয়ে মুছে তারপরে ব্যবহার করছি, কোনোবারেই কিন্তু আমার ব্যাটার লেগে নেই। এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, তবেই পারফেক্ট বুন্দি হবে। এইভাবে আমি আস্তে আস্তে ওকে পড়তে দিয়েছি। আর দেখুন কত সুন্দর আমার লাল লাল একদম গোল গোল ফোলা ফোলা বুন্দিগুলো রেডি হয়েছে। বেশি জোরে ট্যাপ করলেই কিন্তু সব মানে মোটা মোটা বড় বড় বুন্দি হবে। সেই জন্য টিপসগুলো যদি খেয়াল রাখেন, অবশ্যই এইভাবে আপনিও খুব সুন্দর করে একদম রং বেরঙি রসালো ঝরঝরে বুন্দি বানিয়ে নিতে পারবেন। এখন দেখুন গ্রিন কালারের যে ব্যাটারটা ওটাও নিয়ে চলে এসেছি, ওটাকেও ভেজে নেব শেষে। ব্যাস, তাহলে আমাদের বুন্দিগুলো সব রেডি হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে সবগুলো। দেখতেও ভারী মজাদার লাগছিল জানেন, যখন ভাজছিলাম দারুণ একটা এনজয় করেছি, খুব সুন্দর। আগেও বানিয়েছি, কিন্তু এই রং বেরঙেটা যখন ভাজছিলাম না, আলাদাই একটা খুশি। টেম্পারেচার বারবার বলছি একদম লো ফ্লেমে রাখবেন। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি অল্প অল্প, ফ্লেমটা লো রাখবেন, তবেই কিন্তু কালারটা ঠিক থাকবে। নইলে কিন্তু কালারগুলো কিন্তু ডার্ক হয়ে গেলে তখন কিন্তু ওই গ্রিন কালারটা আসবে না বা রেড কালারটা আসবে না। কালারটা আমাদের ঠিক রাখতে হবে। আর একটা টিপস আপনাদের টিপস শেয়ার করে নিই। এখানে দেখুন গ্রিনগুলো ছোলার ডালের মতো চেপটে গেছে। এইটাই আমি আপনাদের প্রথম থেকে বলবার কথা চেষ্টা করছিলাম। অনেকের গোল হয় বা অনেকের চ্যাপ্টা হয়। এখানে আমার শেষ ব্যাচ গ্রিনের অল্প একটু চ্যাপ্টা হয়েছে। কেন হয়েছে জানেন? আমি তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল বলে একটু গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তারপরে আবার বুন্দিগুলো দিয়ে তারপরে গ্যাসটা অন করেছি। তো দেখলাম সব চেপটে গেছে, কারণ গ্যাসটা অন অবস্থায় যদি আমি দিতাম তাহলে কিন্তু ওইভাবে ডালের মতো চেপটে যেত না। সেই জন্য টেম্পারেচারটা একদম মেনটেন করবেন, গ্যাস অফ করবেন না, গ্যাসটা কিন্তু অনই রাখবেন একদম লো ফ্লেমে। আগেই চিনির মাপটা বলেছিলাম, ঝরঝরে আমার বোঁদে একদম রেডি। এখন চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। 2 কাপ বেসন নিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি 2 কাপ আমি এখানে চিনি নিয়েছি, আর 2 কাপ জল নিয়েছি। ছোট এলাচ 4টে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে চিনির শিরাটা আমাদের হালকা একটু হাতে চটচটে মনে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। অনেক বেশি 1 তার বা 2 তার কিচ্ছু করতে লাগবে না, শুধুমাত্র হাতে একটু চটচটে হবে, তাহলেই হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। গরম রসে ফোটাবো না কিন্তু, জাস্ট গরম অবস্থায় গ্যাসটা অফ করে ওই রসের মধ্যে বুন্দিগুলো দিয়ে হাতা দিয়ে ভালো করে ওলট পালট করে নেড়ে দেব। কী বন্ধুরা, দেখছেন তো অনেক রস লাগছে? একদম থাকবে না কিন্তু, এতটা রস একদমই থাকবে না। 15 থেকে 20 মিনিট আমরা এইভাবে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। তখন দেখবেন প্রত্যেকটা রস বোঁদে শুষে নিয়েছে। তবেই তো হবে আমাদের রসালো বুন্দি। আজকের এই রং বেরঙে বুন্দি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।